কোনো রকম ছুরি বটি ছাড়াই আপনারা শুধু একটি গ্রেটারের সাহায্যে মাছ কেটে দেখেছেন? কিংবা মটরশুঁটি ছুলতে কি অনেকটা সময় লাগে? এখন খুব সহজেই একটি চা ছাঁকনির সাহায্যে ছুলে নিতে পারবেন হাত লাগানো ছাড়াই। চলুন আজকের এমন উপকারী টিপস আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের প্যান্টগুলো থাকে, অনেক সময় দেখা যায় জিন্সের প্যান্ট হোক কিংবা নর্মাল প্যান্ট কিছুদিন পুরনো হয়ে গেলে কি হয়, চলাফেরা করলে প্যান্টটা নিচে নেমে যায়, মানে প্যানের চেনটা। আর প্যানের চেন নিচে নেমে গেলে অনেক সময় কিন্তু লজ্জার মধ্যে পড়তে হয়। তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করুন, প্যানের চেন নিচে নামবে না। প্যানের যে চেনের রানারটা আছে তার মধ্যে একটি গার্ডার আপনারা এইভাবে টাইট করে লাগিয়ে নিন। দেখুন আমি একটি গার্ডার লাগিয়ে নিয়েছি। চেনটা মানে প্যান্টটা যখন পরা হবে, চেনটা আটকানো হয়ে গেলে বোতাম হোক বা এই ধরনের যে প্যান্টগুলো হয়, এই যে দেখুন এই হুকের মধ্যে আমি গার্ডারটাকে ঢুকিয়ে নিচ্ছি। তারপর আমরা হুকটাকে আটকাবো। তাহলে কি হবে, যতই পুরনো প্যান্ট হোক, প্যান্ট পরে নড়াচড়া করলেও কিন্তু কোনো কারণেই চেনটা নিচে নামবে না। এমনকি আমাদের লজ্জায়ও পড়তে হবে না সবার সামনে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। অনেক সময় খাবার দাবার বসালে দেখা যায় এইভাবে খাবার বের হয়ে যায় প্রেশার কুকার থেকে। আর এইভাবে খাবার মানে বের হলে প্রেশার কুকারের ঢাকনা নোংরা হয়। এমনকি সিটির যে জায়গাটা রাবারটা, এই জায়গাটায় টাইট হয়ে এইভাবে যদি কোনো কারণে নোংরা হয়ে যায়, সেটা পরিষ্কার করতে গেলে প্রেশার কুকারটা আমাদের খুব কষ্ট করতে হয়। রাবারটা অনেক সময় খোলা যায় না। তাই ছোট্ট এই কাজটি করুন, সিটি ওঠার সময় এরকম সমস্যা হবে না বা রাবারটাও টাইটভাবে আটকে ধরবে না। যখন আপনারা প্রেশার কুকারের ঢাকনাটা লাগাবেন, তার আগে আপনাদের এই কাজটি করতে হবে। কি করতে হবে দেখুন, এখানে আমি রাবারটাও খুলে নিয়েছি, প্রেশার কুকারের সিটিটাও খুলে নিয়েছি। সিটির জায়গায় এইভাবে সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তাহলে কোনো খাবার যদি সিটি ওঠার সময় আটকে যায়, সহজেই বের হয়ে যাবে তেলের কারণে। আর যেখানে রাবার লাগানো থাকে সেখানেও সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দেবেন। তাহলে দেখবেন খাবার আর কখনোই যদি বের হয়, টাইটভাবে রাবারটা আটকে ধরবে না। এর ফলে মাজা ঘষা করার সময় সহজেই আপনারা রাবারটি খুলতে পারবেন, জলে ভিজিয়ে রাখার প্রয়োজন পড়বে না। এই ধরনের যে রসুন হয়, বিশেষ করে আমরা রান্নায় তো কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। ছোট্ট এই কাজটি করুন, কোয়াগুলো আলাদা করে নিন, একটি পলিথিনের মধ্যে ভরে একটি কাপ নিয়ে নিন। কাপ দিয়ে হালকা করে এইভাবে ধীরে ধীরে বাড়ি দিতে থাকুন। এইভাবে ধীরে ধীরে বাড়ি দিলেই দেখবেন রসুনের মানে খোসাটা খুব সহজেই আলগা হয়ে যাবে। তারপর হাতে নিয়ে এইভাবে একটু ডলা দিন। দেখবেন কোনো রকম হাত লাগানো ছাড়াই, মানে একটি একটি করে রসুন মানে খোসা ছাড়ানো ছাড়াই কত সহজে রসুনের খোসা ছাড়িয়ে ফেলেন। হালকা করে একটু ফু দেবেন থালায় নিয়ে বাইরে গিয়ে, তাহলে দেখবেন খোসাটা আলাদা জায়গায় মানে উড়ে যাবে, যেহেতু খোসা পাতলা হয়, আর রসুনটা বের হয়ে আসবে। এক্ষেত্রে কিন্তু শুকনো রসুনের ক্ষেত্রে এই টিপসটি প্রযোজ্য। যদি আপনাদের রসুন কাঁচা হয়, মানে ভেজা রসুন হয়, তাহলে হবে না। শুকনো রসুন এই টিপসটি অ্যাপ্লাই করে খুব সহজেই, খুব দ্রুত, তাড়াতাড়ি অনেকটা রসুনের খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারেন। আমাদের অনেক সময় ট্যান পড়ে হাত পা মুখ একেবারে কালো হয়ে যায়, এমনকি দেখতে ভীষণ বয়স্ক মনে হয়, রুক্ষ শুষ্ক হয়, চামড়া কুঁচকে যায়, ঝুলে যায় চামড়া। সেই চামড়াকে টান টান করে দেবে এই প্যাকটি তোমরা যদি একবার অ্যাপ্লাই করো। এমনকি ত্বক এতটাই সুন্দর ফর্সা উজ্জ্বল হয়ে যাবে, তোমরা নিজেরাই নিজেদের ত্বককে দেখে অবাক হয়ে যাবে। আর ত্বকের একটু দাগ ছোপ কিচ্ছু থাকবে না। আজকের এই রেমেডিটি তোমাদের জন্য হতে চলেছে ভীষণ উপকারী বন্ধুরা। আর আমার দেখানো মতো যদি তোমরাও পাট পাট অ্যাপ্লাই করো এইভাবে প্যাকটি, তাহলে মাত্র 7 দিন, তার মধ্যেই তোমাদের ত্বক একেবারে ফর্সা উজ্জ্বল হয়ে যাবে। চলো তাহলে আজকের রেমেডিটি আমরা দেখে নিই। গুড় আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে ইমিউনিটি পাওয়ার থাকে, এটা আমাদের প্রত্যেকেরই জানা। সেরকম ত্বকের জন্য কিন্তু গুড় ভীষণ ভালো। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি, দেখো গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে কি হবে, খুব ভালোভাবে গুড়টা গলতে থাকবে, না হলে গুড়টা গলতে অনেক সময় লাগবে। একটি পাত্রের মধ্যে এবার আমি গ্রেট করা গুড়টাকে দেখো নিয়ে নিলাম। এবার এর সঙ্গে আরও কিছু জিনিস আমাদের মিশিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা, গুড়ের মধ্যে দেখো 1 চামচ পরিমাণ মতো, বেশি নয়, লেবু।
লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, সেটা আমরা প্রত্যেকেই জানি। আর লেবুর রস আমাদের ত্বকের দাগ ছোপ দূর করতে ভীষণ সাহায্য করে। ডাইরেক্ট স্কিনে ব্যবহার কখনোই করবে না, কোনো প্যাকের মাধ্যমে লেবুর রস তোমরা অ্যাপ্লাই করতেই পারো। আর লেবুর রস যদি তোমাদের শ্যুট না করে, লেবুর রসের পরিবর্তে তোমরা এখানে আলু বা টমেটোর রসও ব্যবহার করতে পারো। তাতেও ভিটামিন সি থাকে, আর সেটাও আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। এই প্যাকটি তৈরি করতে কোনো রকম জলের কিন্তু ব্যবহার করবে না। দেখো এখানে লেবুর রস দিয়ে আমি গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখবে কিছু সময়ের মধ্যেই গুড়টা কিন্তু লেবুর রসের কারণে গলতে শুরু করবে। এখানে আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট। টুথপেস্ট আমরা দাঁত পরিষ্কার করতে প্রত্যেকে ব্যবহার করি, কিন্তু ট্যান রিমুভ করতে টুথপেস্ট ম্যাজিকের মতো কাজ করে। আমি নিজে রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সঙ্গে ওই প্যাকটি শেয়ার করছি। সামান্য পরিমাণ একটু সাদা কালারের টুথপেস্ট নিয়ে নাও, খুব ভালো করে এই তিনটে উপকরণ মিশিয়ে নিতে হবে। দেখো গুড়, এখানে আমি আখের গুড় ব্যবহার করছি, তোমরা যে কোনো খাবার গুড় নিয়ে নিতে পারো। গুড়, লেবুর রস আর টুথপেস্ট ভালোভাবে মেশানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি কফি। যে 2 টাকার কফি পাতা হয় পুরোটাই এখানে আমি দিয়ে দিচ্ছি, মানে কফির গুঁড়ো। কফির গুঁড়ো ভীষণ উপকারী। ভাইরাল প্যাকটি আমি নিজেও অ্যাপ্লাই করেছি, দারুণ রেজাল্ট পেয়েছি, তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো কফির গুঁড়োটা দিয়েও খুব ভালো করে কিন্তু আমাদের এখানে এই প্যাকটি তৈরি করে নিতে হবে। আর কফিটা দিয়েও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি বেসন। বেসন আমরা প্রত্যেকেই জানি, বেসন কিন্তু আমাদের মুখের মরা চামড়া দূর করে, ট্যান রিমুভ করে, লোমকূপের মধ্যে জমে থাকা নোংরাও দূর করতে ভীষণ সাহায্য করে বেসন। বেসন দিয়েও আমাদের ধীরে ধীরে এইভাবে মিশিয়ে নিতে হবে প্যাকটি। দেখো একদম ক্রিমের মতো একটি প্যাক আমাদের তৈরি হয়ে গেল। একেবারে ঘনও না, আবার একেবারে পাতলাও না, ঠিক এরকমই মিশ্রণটি তৈরি করে নিতে হবে। আর এটা তোমরা সপ্তাহে 2 দিন ব্যবহার করো, তাহলেই তোমরা দারুণ রেজাল্ট পাবে, একদম নিজেরাই চমকে যাবে। সবার প্রথমে নর্মাল জল দিয়ে তোমরা মুখটাকে ধুয়ে নাও। তারপর তোমরা পুরো মুখে, হাতে, পায়ে যেখানেই তোমাদের ট্যান আছে সেই জায়গায় খুব ভালো করে এটাকে লাগিয়ে নাও। আমি মুখে তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তোমরা অনেকেই ভাবতে পারো যেহেতু টুথপেস্ট দেওয়া হয়েছে এটা ত্বকের ক্ষতি করবে, কিন্তু কোনো রকম ক্ষতি করবে না। আমি নিজে অ্যাপ্লাই করি, এমনকি ভালো রেজাল্ট পাই, তাই তোমাদের সঙ্গে এই প্যাকগুলো আমি শেয়ার করি। কারণ এগুলো প্রত্যেকটি প্রাকৃতিক, আর আমরা প্রত্যেক দিন কোনো না কোনো কাজে ব্যবহার করে থাকি, খেয়ে থাকি। তাই এতে খেলে যদি কোনো শরীর আমাদের অসুস্থ না হয়, তাই ত্বকে মাখলেও কোনো ক্ষতি হবে না। খুব ভালো করে মুখে লাগিয়ে আমাদের না একটু মাসাজ করতে হবে। মাসাজ করলে কি হবে, রক্ত চলাচলটা ভালো হবে, আর যে ত্বকের মধ্যে জমে থাকে নোংরা না, সেই নোংরাটাও দূর করতে সাহায্য করবে এই মাসাজ করার ফলে। 1 থেকে 2 মিনিট মতো আলতো হাতে ধীরে ধীরে মাসাজ করবে এখানে। তারপর তোমরা এই প্যাকটিকে রেখে দিতে হবে, মানে 5 মিনিট মতো এটাকে মাসাজ করার পর রেখে দেবে, যাতে হালকা ড্রাই, পুরোপুরি কিন্তু ড্রাই করবে না, তাহলে আরও বেশি ত্বক কুঁচকে যাবে। যখন হালকা ড্রাই হবে, মিনিট পর দেখো মুখটা হালকা ড্রাই হয়েছে, আমি একটি ভেজা কাপড় দিয়ে তোমাদের মুছে লাইভ রেজাল্ট দেখাচ্ছি। কতটা দেখো উজ্জ্বল গ্লো করতে শুরু করেছে, দেখতে পাচ্ছ? দেখো কতটা সুন্দর গ্লো করতে শুরু করে একদম সঙ্গে সঙ্গে। কোথাও হয়তো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আছে বা বিয়ে বাড়িতে যাওয়ার আছে, পার্লারে হাজার হাজার টাকা খরচা না করে তোমরা এই প্যাকটি একবার ব্যবহার করো, দেখবে তোমাদের সবাই প্রশংসা করবে যে কিভাবে তোমরা এতটা উজ্জ্বল করে নিলে তোমাদের ত্বক, এমনকি ফর্সা গ্লোয়িং হয়ে গেল। চলো এবার আমি নর্মাল জল দিয়ে পুরো মুখটাকেই তোমাদের ধুয়ে দেখাই। জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখো আমি কিন্তু এই প্যাকটি আগেও বহুবার ব্যবহার করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের মুখের যত দাগ ছোপ থাকুক না কেন, পুরোপুরি কিন্তু রিমুভ হয়ে যাবে এই প্যাকটি তোমরা যদি অ্যাপ্লাই করতে থাকো। বেশি নয়, সপ্তাহে মাত্র 2 দিন এই প্যাকটি তৈরি করে কিন্তু রেখে দেওয়া যাবে না। যখনই তৈরি করতে হবে তখনই কিন্তু প্যাকটি অ্যাপ্লাই করে নিতে হবে, দারুণ রেজাল্ট পাবে। আলু আমরা কম বেশি প্রত্যেকেই খাই। আলুর আজকে আমি 2টো টিপ শেয়ার করব, খুব দ্রুত তাড়াতাড়ি আলুর খোসা কিভাবে আমরা ছাড়িয়ে নিতে পারি। এখানে আমি একটি জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল হোক, জলের বোতল, এইভাবে কেটে নিন। ছুরি বটির প্রয়োজন পড়বে না। ছুরি বটি দিয়ে অনেক সময় আলুর খোসা ছাড়াতে গেলে অনেকটা পরিমাণ খোসার সঙ্গে আলু উঠে আসে। এখানে আমি একটি কোল্ড ড্রিঙ্কসের বোতল কেটে নিয়েছি, আর এইভাবে ছোট করে কেটে নিয়ে দেখুন ঘষে নিচ্ছি।
কত দ্রুত তাড়াতাড়ি এখানে আমার আলুর খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে। আর এইভাবে আলুর খোসা ছাড়ালে খোসার মধ্যে আমাদের কিন্তু একটু আলু নষ্ট হয় না, আর খুব দ্রুত তাড়াতাড়ি আমাদের কাজটি হয়ে যায়। দেখুন পুরোটা আলুই আমি এইভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। ছুরি বটির থেকেও খুব দ্রুত তাড়াতাড়ি এইভাবে আপনারা কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। আরও একটি যে আলুর টিপস শেয়ার করবো, এই যে ছোটো আলু, আমরা অনেকেই ছোটো আলুর আলুর দম খেতে ভীষণ পছন্দ করি। খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা ছোটো আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে দেখুন একদম সময় লাগবে না, হাত দিয়ে অনেকটা সময় ঘষাঘষির প্রয়োজনে নেই। ছোটো আলুর দম খেতে আমরা অনেকেই কিন্তু ভীষণ পছন্দ করি, কিন্তু ছোটো আলুর খোসা ছাড়ানো কষ্টকর বলে অনেকেই আমরা আনিও না, আর এটা করাও হয় না, কারণ অনেকটা সময় লেগে যায়। কিভাবে খুব দ্রুত তাড়াতাড়ি আমরা সেকেন্ডের মধ্যে কিলো আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবো। এখানে দেখুন আমি প্রায় 3 কিলো মতো আলু নিয়ে নিয়েছি। এই ধরনের ঝুড়ি অবশ্যই লাগবে। সবার প্রথমে কি করব, আলুটার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে নোংরা রয়েছে, তাই আলুটাকে আমি 5 মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর অবশ্যই এখানে আমি নুন নিয়ে নিয়েছি, নুন জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলে দেখবেন আলুর খোসাটা নরম হয়ে যাবে, এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা। আর দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো। তারপর কি করব, নর্মাল জল দিয়ে খুব ভালো করে আলুটাকে আমাদের ধুয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যে যে নোংরা রয়েছে, মাটি বালি রয়েছে, সেটা যাতে পড়ে যায়। তারপর কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের ঝুড়ি থাকে, ঝুড়ির মধ্যে নিয়ে নিতে হবে। ঝুড়ির মধ্যে নিয়ে এইভাবে আপনারা আলুটাকে ঘষতে থাকুন। এইভাবে যদি আলুটাকে আপনারা কিছু সময়ের জন্য ঘষেন, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে এই দেখুন কত সহজেই আলুর খোসাটা নরম হয়ে গেছে। আমি হাত দিয়ে এইভাবে ডলা দিচ্ছি, তাহলেই আলুর খোসাটাকে আমি এখানে ছাড়িয়ে নিতে পারছি। আর এইভাবে কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন, সময় আপনাদের একেবারেই লাগে না। আপনারা ঝুড়ির মধ্যে নিয়ে আলুটাকে এইভাবে কিছু সময়ের জন্য ঘষে নিন। এই দেখুন আমি যে কাজটা করছি, এইভাবে নিয়ে আলুটাকে আমি ঘষে নিচ্ছি, তাহলেই কত দ্রুত তাড়াতাড়ি এখানে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিলাম। এইভাবে কিন্তু আপনারাও এই ধরনের ছোট আলুগুলো একটি একটি করে না ছাড়িয়ে একসঙ্গে 2-3 কিলো আলুর খোসা কয়েক মিনিটের মধ্যে ছাড়িয়ে নিতে পারবেন। এরপর কি করব, নর্মাল জল দিয়ে আমি খুব ভালো করে আলুটাকে ধুয়ে নেব। এই দেখুন খোসাগুলো কত সহজে এখানে আলাদা হয়ে গেছে। আর জল দিয়ে খুব ভালো করে এইভাবে ধুয়ে নিচ্ছে, যাতে খোসাগুলো বের হয়ে যায়। তারপর আমাদের জলের থেকে আলুগুলোকে তুলে নিতে হবে, আর তাহলে খোসাগুলো আলাদা হয়ে যাবে। তাই যাদের ছোট আলু খেতে ইচ্ছে হলেও খেতে পারেন না, এই টিপসটি অ্যাপ্লাই করবেন। এই টিপসটির মাধ্যমে খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে পারবেন। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। এলইডি বাল্বে আপনারা কখনো নারকেল তেলের ব্যবহার করেছেন? কেন নারকেল তেল আমরা দেব? অনেক সময় রান্নাঘরের যে এলইডি বাল্বটা আমরা ব্যবহার করি দীর্ঘদিন ধরে, এর মধ্যে দেখা যায় তেল চিটচিটে হয়ে যায়, হলুদের দাগ, লঙ্কার দাগ, এগুলো মানে লাগতে লাগতে তেলের একটা লেয়ার পড়ে যায়, যার কারণে আলোটা অনেকটাই ঘোলাটে হয়ে যায়। আমরা কি করি, ভাবি বাল্ব খারাপ হয়ে গেছে, তখন এটাকে চেঞ্জ করে নতুন বাল্ব কিনে নিয়ে আসি। তাই সামান্য পরিমাণ একটু তেল দিয়ে আমরা যদি এইভাবে একটু ডলে পরিষ্কার করে নিই, তাহলেই দেখবেন যে তেল ছিটে একটা দাগ ছোপ পড়ে যায়, যার কারণে আলোটা ঘোলাটে হয়ে যায়, আবছা হয়ে যায়। সেটা আর কিন্তু হবে না। নারকেল তেলের সাহায্যে খুব সুন্দরভাবে পরিষ্কার করে আবার অনেক দিন ইউজ করতে পারবেন। ভালো লাগলে ট্রাই করুন। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি। অনেক সময় মটরশুঁটির খোসা ছাড়াতে আমাদের অনেক সময় লাগে, হাত দিয়ে টেনে টেনে ছাড়াতে লাগে। টেনে টেনে ছাড়ানোর প্রয়োজন নেই। একটি পাত্রের মধ্যে হালকা উষ্ণ গরম জল করে নিন। যতটা পরিমাণ মটরশুঁটির খোসা ছাড়াতে চান, 2-3 কিলো হলে, তাও আপনারা এই জলের মধ্যে দিয়ে দিন। অতিরিক্ত গরম নয়, হালকা উষ্ণ গরম জলের মধ্যে 1-2 মিনিট রেখে দিন, তাহলেই দেখবেন খোসাটা হালকা একটু নরম হয়ে যাবে। এতে কিন্তু মটরশুঁটি আপনাদের সেদ্ধ হবে না, শুধু খোসাটাই নরম হবে। তারপর জল ছেঁকে এইভাবে তুলে নিন। জল ছেঁকে খুব সুন্দর করে তুলে নিতে হবে। তারপর এখানে আমরা কি করব, আপনারা যেটার মধ্যে মটরশুঁটির খোসা ছাড়াতে চান, সেইটার মধ্যে মটরশুঁটিগুলোকে আপনারা নিয়ে নেবেন। এখানে আমি একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ধরনের যে চা ছাঁকনি থাকে, প্লাস্টিকের, স্টিলের চা ছাঁকনি নেবেন। হালকা করে আপনারা মটরশুঁটিটাকে এইভাবে সামনে থেকে টান দেবেন। এই দেখুন আমি এখানে মটরশুঁটিটাকে মানে ওপরে
চা ছাঁকনিটা রেখে এইভাবে হালকা করে টান দিচ্ছি, আর কত সহজেই এখানে আমরা মটরশুঁটির খোসাটা ছাড়িয়ে নিতে পারছি। কোনো রকম এখানে আমাদের হাত দিয়ে মটরশুঁটিটাকে টানাটানি করার প্রয়োজন পড়ছে না, যেহেতু মটরশুঁটির খোসাটা হালকা নরম হয়ে গেছে। তাই এইভাবে আমরা হালকা একটু টান দিলেই খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারি। আর এইভাবে টান দিলে মটরশুঁটিগুলো ছিটকাবেও না। একটি থালায় নিয়ে এই কাজটি করতে পারেন। অনেক সময় হয় আমরা মটরশুঁটির পরোটা খাই, মটরশুঁটির কচুরি খাই, অনেকটা মটরশুঁটি আমাদের ছাড়ানোর প্রয়োজন পড়ে। তখন আপনারা এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করেন, খুব দ্রুত তাড়াতাড়ি দেখবেন মটরশুঁটির খোসা ছাড়ানো হয়ে যাবে, সময়ও বাঁচবে, আপনাদের খাটনিটাও কম হবে। রান্না করার পর কড়াইতে কখনো আপনারা চা পাতা ব্যবহার করে দেখেছেন? অনেক সময় রান্নাবাড়ি করতে গেলে দেখা যায় আমাদের কড়াই এইভাবে কোনো কারণে পুড়ে যায়, আর পুড়ে গেলে এই কড়াই পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে। চা খাওয়ার পর যে চা পাতাটা ফেলে দেন, এটা ভুলেও ফেলবেন না। একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা জলের মধ্যে চা পাতাটা দিয়ে দিলাম। এই জলটাকে এবার ভালো করে একটু গরম করে নেব। যখন ভালোভাবে গরম হয়ে যাবে, যে কড়াই পুড়ে গেছে বা পাত্র পুড়ে গেছে তার মধ্যে চা পাতার জলটা ছেঁকে দিয়ে দিলাম, গরম জল। এবার কড়াইটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। যখন জল পুরোপুরি আমাদের ঠান্ডা হয়ে যাবে, তখন একটি চামচ বা খুন্তি দিয়ে এইভাবে কড়াইটাকে একটুখানি কাচিয়ে নিন। দেখবেন কড়াইয়ের পোড়া 80% আপনি কোনো রকম মাজা ঘষা ছাড়াই পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন। তারপর যে চা পাতাটা আমরা রেখে দিয়েছিলাম, সেই চা পাতাটা দিয়েই এইভাবে কড়াইটাকে আমি একটু কিছু সময় ঘষে নেব। এতে আপনাদের সময় বেঁচে যাবে, খাটনিটাও বেঁচে যাবে, পোড়া কড়াই একেবারে নতুনের মতো ধবধবে পরিষ্কার হয়ে যাবে। জল দিয়ে আমি এবার ধুয়ে আপনাদের রেজাল্ট দেখাচ্ছি। ভালো লাগলে পেঁয়াজ, আদা, রসুন আমরা এই ধরনের ঝুড়িতে অনেক সময় রেখে থাকি। কি হয়, এই ধরনের ঝুড়িতে রাখলে যে জায়গাটায় রাখা হয় দেখা যায় সেই জায়গাটা না নোংরা হয়ে যায়। পেঁয়াজের খোসা, রসুনের খোসা সেই জায়গাটায় পড়ে, আর রোজ রোজ পরিষ্কার করা আমাদের অনেকের পক্ষেই সম্ভব নয়। আর এইভাবে রাখলে অনেক সময় দেখা যায় জায়গাটাও আমাদের পরিষ্কার করে খাটনি করতে হয়। তাই একটি কাজ করবেন আপনারা, এতে আপনাদের জায়গাটাও নোংরা হবে না, পেঁয়াজ, আদা, রসুনও ভালো থাকবে। পলিথিনে না রেখে এইভাবে আপনারা রাখার চেষ্টা করুন। ঝুড়িতে না হয় আপনারা এই দেখুন, আমি এখানে একটি বড় পলিথিন নিয়েছি, আর ঝুড়ির মধ্যে আমি এইভাবে পলিথিনটাকে পরিয়ে নিচ্ছি। আমাদের এইভাবে ঝুড়ির মধ্যে পলিথিনটাকে পরিয়ে নিতে হবে। যে কোনো পলিথিন আপনারা নিয়ে নিন। এইভাবে আমি পুরোটা পলিথিন পরিয়ে নিচ্ছি। সাদা পলিথিন বা নর্মাল যে কোনো পলিথিন নেবেন, একটু বড় ধরনের পলিথিন নেবেন। পলিথিনের মাঝখানটায় এইভাবে আপনারা চেপে ধরুন। তারপর একটি গার্ডার নিয়ে নিন। গার্ডারের সাহায্যে আমাদের টাইট করে এটাকে এইভাবে আটকে নিতে হবে। এইভাবে আমি গার্ডার দিয়ে পলিথিনটাকে আটকে নিচ্ছে। তারপর পলিথিনের ওপরের যে পার্ট আছে সেটাকে কি করব, ঝুড়ির দেখুন এইভাবে নিচের দিকে নিয়ে যাব। এই দেখুন আমি ঝুড়ির এইভাবে নিচের দিকে নিয়ে যাচ্ছি। তারপর আমাদের যেটা করতে হবে, নিচের থেকে আবারও না আমাদের টেনে ধরতে লাগবে। নিচের থেকে আবারও আমি এইভাবে টেনে ধরছি। তারপর আবার একটি গার্ডার লাগিয়ে দেব। আর সামনের দিকে দেখবেন খুব সুন্দর একটি ছোট গোল হয়ে গেছে। এবার যদি এর মধ্যে আমরা আদা, রসুন, পেঁয়াজ রাখি তাহলে কিন্তু সহজে নষ্ট হবে না। এমনকি এইভাবে রাখলে আমাদের জিনিসটাও কিন্তু ভালো থাকবে, যেখানে আমরা রাখবো সেই জায়গাটাও নোংরা হবে না। আর দেখুন বের করতেও কতটা সুবিধা হচ্ছে না। এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই বের করতে পারেন। আদা, রসুন, পেঁয়াজ যে কোনো কিছুই আপনারা এইভাবে রাখতে পারেন। ভালো লাগলে ট্রাই করবেন। মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় ছোট মাছের আঁশ ছাড়াতে অনেকটা সময় লাগে, এমনকি আমাদের ছুরি বটি দিয়ে কাটতে গেলেও হাত কেটে যায়। তা আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে না, ছোট মাছ আপনারা গ্রেটার দিয়ে খুব দ্রুত তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। গ্রেটারের ওপর এইভাবে কয়েক সেকেন্ড মাছটাকে একটু ঘষে নিন, উল্টো দিক করে কিন্তু ঘষতে হবে, তাহলে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি মাছের যে আঁশ আছে সেটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে। 1 থেকে 2 বার দেখুন আমি ডলা দিলাম, এক সাইডের মাছের আঁশ কিন্তু কত সহজেই উঠে পরিষ্কার হয়ে গেল। গ্রেটারের মধ্যে আঁশ দেখে আপনারা বুঝতে পারছেন যে কত সহজেই এই কাজটি আমাদের হয়ে যায়। এখানে কিন্তু ছুরি বটির কোনো কিছুর প্রয়োজন পড়বে না, হাতও কাটবে না। দেখুন পুরো মাছটাই এখানে আমার আঁশ ছাড়ানো হয়ে গেল। মাছ কাটার জন্য এখানে আমি একটি কাঁচি ব্যবহার করেছি। কাঁচির সাহায্যে আমরা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি মাছ কেটে নিতে পারি। আর এইভাবে মাছ কাটলে আমাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। অনেক সময় মাছ কাটতে গেলে আমাদের অনেকটা সময় লাগে মাছের আঁশ ছাড়াতে। ছুরি বটি দিয়ে যারা নতুন গৃহিণী মাছ
কাটতে গেলে হাত কেটে যায়, তারা এরকম একটি কাঁচি বা ছোট কাঁচি নিয়ে নেবেন। তার সাহায্যে খুব দ্রুত তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়িয়ে নেবেন গ্রেটারের সাহায্যে। তারপর কাঁচির সাহায্যে মাছের ডানা, কানকো, লেজ কেটে মাছের পেটের দিকটা এইভাবে কেটে নেবেন, আর পেটের নোংরাটা বের করে নিতে পারবেন। দেখুন আমি এখানে পুরো মাছটাই কেটে নিলাম ছুরি বটি ছাড়াই। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করুন। অনেক সময় আমরা মাছ ফ্রিজের মধ্যে রেখে দিই, দেখা যায় 10-12 দিনও থেকে যায় মাছটা। আর এতদিন যদি ফ্রিজের মধ্যে মাছ থাকে, মাছের টেস্ট নষ্ট হয়ে যায়, মাছ থেকে ভীষণ বাজে একটি গন্ধ বের হতে থাকে, খেতে ভালো লাগে না। তাই 10-12 দিন যদি ফ্রিজে থাকে, গন্ধটা কিভাবে আমরা দূর করব। এখানে আমি 1 থেকে 1.5 চামচ ভিনিগার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা লেবুর রসও দিতে পারেন। খুব ভালো করে মাছটাকে মাখিয়ে ভিনেগার দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি, এতে মাছের যে একটা গন্ধ হয়ে যায় সেই গন্ধটা দূর হয়ে যাবে। করবেন। আমাদের বাড়িতে যে সিঙ্ক থাকে না, অনেক সময় সিঙ্কের মধ্যে আমরা বাসন মাজি, সবজি ধুই, কোনো কারণে হয়তো পাইপের মধ্যে নোংরা জমে যায়। আর এইভাবে আমাদের হাত দিয়ে পরিষ্কার করতে ঘেন্না লাগে। আমাদের বাড়িতে যে এই ধরনের তার থাকে, এইভাবে একটি তার নিয়ে নেবেন। এই তারগুলো মজবুত হয়, সহজে ভেঙেও যাবে না। তার দিয়ে হালকা করে একটু ভেতরে ঢুকিয়ে খোঁচাতে থাকবেন। পাইপের মধ্যে যে নোংরাটা আছে সেটা সরে যাবে, এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি দেখবেন জলটা পাঁচ হয়ে যাবে। এতে আমাদের প্লাম্বারদের ডাকার প্রয়োজন পড়বে না, আর নোংরা জলে হাত দেওয়ারও প্রয়োজন পড়বে না। দেখুন জলটা কত তাড়াতাড়ি সরে গেল। এইভাবে আপনারাও কিন্তু যদি কোনো কারণে নোংরা জমে যায়, এই টিপসটি ফলো করতে পারেন। দেখবেন আপনাদের খাটনিটাও কম হবে, পয়সাও কিন্তু বেঁচে যাবে। তাই ভালো লাগলে টিপসটি ট্রাই করতে পারেন আপনারাও। অনেক সময় ধনেপাতা আমরা ফ্রিজে রাখলেও দেখা যায় বেশি দিন ভালো থাকে না, খুব দ্রুত তাড়াতাড়ি ধনেপাতা নষ্ট হয়ে যায়। কিভাবে আমরা ধনেপাতা রাখলে ধনেপাতা নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে? এর জন্য পলিথিনে তো অবশ্যই রাখবো, কিন্তু ডাইরেক্ট পলিথিনে রাখা যাবে না। ডাইরেক্ট পলিথিনে রাখলে কিন্তু ধনেপাতা নষ্ট হয়ে যাবে। এখানে আমাদের নিয়ে নিতে হবে এই ধরনের যে পেপারগুলো হয়, বা খবরের কাগজ, টিস্যু পেপার, এই সব জিনিস। এরপর এটার মধ্যে আমি মুড়িয়ে নিচ্ছি। দেখুন এই ব্রাউন পেপারের মধ্যে ভালো করে আমাদের এখানে মুড়িয়ে নিতে হবে। তারপর আমরা এটাকে পলিথিনে রাখবো। এইভাবে যদি রাখি ফ্রিজের মধ্যে 1 মাস রেখে দিলেও ধনেপাতা পচবে না, পাতা শুকাবে না, একেবারে টাটকা ফ্রেশ থাকবে। যখন প্রয়োজন তখনই আমরা কিন্তু ধনেপাতাটাকে ব্যবহার করতে পারবো। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের নেল পালিশের শিশি থাকে, যখন নেল পালিশ শেষ হয়ে যায় তখন আমরা কি করি, নেল পালিশের শিশিগুলোকে ফেলে দিই। তা ভুল করেও আপনারা নেল পালিশের শিশিগুলোকে ফেলবেন না। নেল পালিশ শেষ হয়ে যাওয়ার পরে এই শিশিগুলোকে আমরা খুবই উপকারী কাজে লাগাতে পারি। এখানে আমার শিশিটা দেখুন, মানে নেল পালিশ শেষ হয়ে গেছে। এটা আমরা ইউজ করতে পারি স্ট্যান্ড হিসাবে। কোন ধরনের স্ট্যান্ড? মশা মারার যখন ধূপকাঠিগুলো আমরা কিনে নিয়ে আসি, এর সঙ্গে কিন্তু কোনো রকমের স্ট্যান্ড দেয় না। আর এই ধরনের এখানে ওখানে জ্বালালে আগুন ধরারও সম্ভাবনা থাকে, কিছুটা জ্বলে হয়তো নিভে যায়। আর এই নেল পালিশের শিশিগুলো কাচের হওয়ায় আগুন ধরার সম্ভাবনা থাকবে না। যে জায়গায় আমরা রাখবো সেটা পুরোটা জ্বলবে, এমনকি কিছুটা জ্বলেও নিভবে না। তাই আপনারাও এইভাবে নেল পালিশের শিশি ফেলে না দিয়ে স্ট্যান্ড হিসাবে ইউজ করে দেখবেন, উপকার পাবেন। ছোট ছোট টিপসগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন।